যেতে পারবেন আমরা অবশ্যই যাবেন। ধন্যবাদ। আমাদের দাবি পুরো করো, আমাদের দাবি পুরো করো। আমি বার্তা হিসাবে হিমন্ত সরকার भारत माता की একটু জোর করে भारत माता की আমি এই মঞ্চ থেকে বিশেষ আমি প্রণাম জানাচ্ছি এই কার্যক্রম যারা যারা সফল করেছে তাকে আমি প্রণাম জানাই। কারণ এই যে আন্দোলন, এই আন্দোলনটা কোনো কেউ সফল হতে দিচ্ছিল না। যারা যারা নিজের তরফ থেকে জাতির জন্য কাজ করেছে তাদের অনেক ধন্যবাদ। এই কার্যক্রমে আমাদের তিনটে মাং সবাই বলেছে, আমি মাঙের উপরে যাচ্ছি না, কেন এক কথা দুইবার বলার সময় নষ্ট করা। আমার মনে হয় যে আমাকে এই কর্মসূচির আমরা আমাদের বাচ্চাদের জন্য যাচ্ছি, তা আমাদের বাচ্চারা যদি পড়াশুনো না করে তাই মাং নিয়ে কি করবো আমরা, তাই বলেন। এই মায়েরা যারা এই লাইনে বসে আছে, আপনাদের বাচ্চারা স্কুলে পড়ান, আপনার বাচ্চারা স্কুলে যাওয়ার দরকার আছে। স্কুলে যদি না পড়াতে কি করে তারা মানুষ হবে? আমরা 10 ক্লাস 12 ক্লাসের উপরে যাই না। আমরা যদি আমাদের বাচ্চাকে আমরা মজদুরি করে খাটবো, পাটেদারি করবো, তারপরে আমাদের বাচ্চাদের পড়াবো, আমরা যদি না পড়াই তাহলে আমাদের অনুসূচিত জাতির বাঙালি কি হবে তাই বলেন। আমাকে আগে মানের দরকার, আমাকে বাচ্চাদের পড়ানোর দরকার, তারপরে আমার মাং কোনো কাজে লাগবে। আমাদের একটা সবচেয়ে বড় যে আমাদের কোন সমাজের বিরোধ না, আমাদের সমাজের জন্য আমরা মাং চাচ্ছি, আমাদের কোন সমাজের বিরোধ নেই। কেননা আমাকে মাং চাবো, আমরা কাড়িয়ে নেবো। আমি একটা কথা বলতে চাই, আমরা কোন ভুলে গেছি, তোমরা যে খন্দ মেয়ে আবার আজাদি দুর্গা আমরা ভুলে গেছি, আমরা সমাজচন্দ্র বসু ভুলে গেছি, কেন আমরা বলে গেছি বাঙালিরা। আমরা একটা কথা বলছি, বলে কষ্ট হচ্ছে খুব। জয় বাঙালি। আমরা কি জোর নাকি? আমরা জয় বাঙালি। আগের মতন দাহন মারতে হবে বুঝলেন। খালি আমাদের ডিএম কোর্ট না, দেহরাদুন আর দিল্লি পর্যন্ত আওয়াজ যাওয়ার আমরা দরকার। বাংলাদেশে আমাদের যারা লোক বসে আছে, চিন্তা করতে পারো তাদের সাথে কি হচ্ছে। আমরা কি একবার এই দেশে একবার এই দেশে করে বেড়াবো? এই কি আমাদের দিন? আমাদের যারা ওখানে 50 বসে আছে, কি হবে 52, 53, 50, 60, 70 আমরা এখানে আসছি। আমরা কি পরিস্থিতি এখানে উত্তরাখণ্ডে বসে আছি, উত্তরপ্রদেশে বসে আছি, আমাকে জায়গা নেই, আমাকে মাথার উপরে রাখার কোনো জায়গা নেই। লেকিন আমি একটা কথা বলতে চাই, যদি বাঁচতে আয় তো বাঘের মতন বাঁচতে, বাঘের মতন। এই আমি সুরাজ ভাইয়ের একটা কথা বলতে চাই যে আমরা বকরি হলে কাটা দেবো কেন, আমরা বাঘের মতন বাঁচবো, বাঘের মতন। আমি আরেকটা কথা বলছি, আমাদের মায়েরা যারা বসে আছে, আমাদের বাচ্চারা নেশায় যুক্ত হচ্ছে, নেশাতে বাচ্চারে লাগবে। কাউন্সিলের 1 মার্চে যদি নেশা করে তারা মারা বোঝে যে আমার ছেলে নেশা করেছে, তাদের কাউন্সিলিং করান। গ্রামের লোক আছে, বড় লোক আছে, আমাদের বুজুর্গ আছে, তাদেরকে লজ্জা করবেন না যে আমার ছেলে নেশা করেছে। কেন একবার যদি লজ্জা করেন, তাহলে যদি পাতান, তাহলে সে নিয়ে আমার নেশা করবে। 1 মার্চ ধরার সাথে সাথে তাকে আগে গ্রামের একটা বুজুর্গ যারা ভালো লোক তাকে বলেন যে আমার ছেলেটা নেশা করতেছে, একে তো আপনি দেখেন। কেন আমরা ছেলেকে যদি বাঁচাই আজকে, তাহলে কালকে আবার নেশা করা থাকবে, আমাদের নেশাতে বাঁচাই দেবে। আমাদের একটা কথা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে।
আজকে সে একলা চলার দিন না। আজকে ও সময় ইংরেজের ভয়তে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাণীটা বলেছিল, এই কবিতাটা লিখেছিল। এখন আমার সাথে সবাই চলবে, সবাই একসাথে চলবো, আমরা একলা চলবো না, সবাই একসাথে চলবো। বাঙালি একতা, বাঙালি একতা। আমি বিশেষ করে আমি কিছু ছেলেমেলে যারা এই কার্যক্রমটা সফল করেছে, তার মধ্যে আমাদের রবি সরকার, বিপুল, মনোজ রায় নেই, নাম শোনা রাখবে, রোহিত, সুদর্শন, আমাদের প্রসেনজিৎ সাহা, ব্রিজেশ সেন, নিতিন হালদার, সুব্রত তরফদার, বিক্কি, এরা যারা যারা কাজ করছে, আর যারা যারা যে জায়গায় যারা যারা কাজ করছে তাদের আমি বিশেষ করে নমন করতেছি। আর আমরা এই যে এই জায়গাতে যাওয়ার পরে এই আগ যেন না বোঝে, এই আমরা যত সময় না পাবো তত সময় যেন আগ না বোঝে, এই কথা বলে আমার বাড়ির সমস্ত কিছু জয় হিন্দ, জয় বাংলা। জয় বাঙালি, আমাদের দাবি পুরো করো, আমাদের দাবি পুরো করো। আমাদের মধ্যে অ্যাডভোকেট সঞ্জয় আইস, যেটি এই প্রোগ্রামটাকে সফল করার জন্য অনেক জায়গায় মিটিং সভা করেছে বা এই অনেক অবদান দিয়েছে এই আন্দোলনে, ওনার কাছে অনুরোধ থাকবে কেবল 2 মিনিটে নিজের অভিবাদন স্বীকার করে আমাদের এখানে আসবেন, মাত্র 2 মিনিটের বক্তব্য রাখবেন। পুনরায় আবার শুধু আমরা আমাদের সমাজ নিয়ে কিন্তু এখানে কথা বলবো, এটা ধ্যান রাখবেন। হ্যালো, সর্বপ্রথম মঞ্চে উপস্থিত গণ্যমান্য আমাদের মাতৃশক্তি, युवा शक्ति সবাইকে প্রণাম জানাই। আপনার বক্তব্য প্রারম্ভ করার আগে 2 লাইনের মাধ্যমে আপনি কথা প্রারম্ভ করব। আর যদি আপনারা বুঝতে পারেন তো হাত তালি দেবেন। युवाओं को एकता दिखानी होगी, युवाओं को एकता दिखानी होगी, देश और देश की मिट्टी खुद ही बचानी होगी। युवाओं को एकता दिखानी होगी, देश और देश की मिट्टी खुद ही बचानी होगी। हमारे वोट की बदौलत बैठते हैं नेता कुर्सियों पर, अपनी ये ताकत राजनीति को बतानी होगी। এই শব্দটা আমাদের জানা অবশ্য চাই। আমরা সেই বাঙালি সমাজ যে এক সময় পুরো ভারতবর্ষের নেতৃত্ব দিয়ে আছে, আমরা সেই বাঙালি সমাজ সুভাষ চন্দ্র বোস যে বিদেশে যায় আপনার ডঙ্কা বাজা দিয়েছে, আর সেই সমাজের লোককে আজকে এই আমাদের লেখা দান যাচ্ছে। আমাকে আবার সেই দেখাতে হবে যে আমরা সেই বাঙালি জাগিয়ে গেছি, আর আমরা হাত নিয়ে ছাড়বো। আমরা সেই বাঙালি যে নোবেল পুরস্কার বিজেতা, আজকে সেই বাঙালি কোথায় হারাই গেছে, আবার আমাদের এক হতে হবে। আর আমি এই মঞ্চের মাধ্যমে সমস্ত প্রেসের মাধ্যমে বলছি, এই আমাদের সাংকেতিক অধিবেশন এরপরে যদি আমাদের মাং পূরণ হয়, युवा ছেলেরা দেহরাদুন দিল্লি যায়, সংসদ ঘেরাও, বিধানসভা ঘেরাও করবে। আর আপনি একটা কথা বলতে চাই, আপনারা বুঝবেন কিন্তু আমরা সেই বাঙালি, আমরা এই রুদ্রপুর বিধানসভা শক্তি ভবনে এত সংখ্যার মাধ্যমে আমরা ভুলে গেছি যে এক সময় আমাদের নেতারা পুরো দেশ বলতো কি বাংলা যে জিনিসটা আজকে ভাবে সেই জিনিসটা পুরো দেশ পরে ভাবে, পরন্তু আমরা সেই জিনিসটা আজকে ভুলে গিয়েছি। আমাদের সেই দেখাতে হবে, আমরা বলার চলে আমাদের যদি আমাদের দেখাতে হবে যে আমরা একতা হয়ে আমাদের মধ্যে বিধায়ক করতে হবে, আমাদের মধ্যে প্রেরণা করতে হবে, আমাদের মধ্যে করতে হবে। এই সমস্ত চাকরি আমাদের বাড়ি আসবে, আমরা কেউ আমাদের বাড়ি যাবো, আমরা কেউ আমাদের দিয়ে তৈরি করবো। আপনারা কি সবাই হাতে আছেন? হাতে আছেন তো জয় করে হাত তালি দেন। আমি আপনাকে বলছি, এখানে যত কজন উপস্থিত আছেন আপনার মাধ্যমে সবাই মেল, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল সাইটের মাধ্যমে ভারতের চিফ জাস্টিস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট সবাইকে লেটার জারি করেন। অনেক সংখ্যার মাধ্যমে যদি ওখানে পত্রাচার হয়, ওরা জানতে পারে যে ভারতবর্ষে কত বাঙালি থাকে। আর আমার মনে হয় যে বাঙালিরা এক পুরো ভারতবর্ষের সবচেয়ে হিন্দুর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা। কেন আমাদের মধ্যে একটা সংগঠন নাই, কেন আমাদের মধ্যে কোন একটা দল নাই? আমরা যদি পুরো ভারতবর্ষে সবাই মিলে যাই, তা আমার মনে হয় যে প্রধানমন্ত্রী আমাদের বাঙালি সমাজের হবে।
ধন্যবাদ। আপনার ওজস্বী ভাষণ, ক্রান্তিকারী ভাষণ সবাই শুনলেন। এবার যুবক ভাইদের জন্য একটা কথা, একদিনের বা এক বছরের সফলতার আশা করো না, সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে চলো, এ কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। সব যুবকরা ধ্যান রাখবেন এই কথাগুলোকে। এবার আমি আমন্ত্রিত করছি পূর্ব বিধায়ক আদরণীয় প্রেমানন্দ মহাজনজি। আমার আমার বড় হয়েছে খুশি না বলার কথা না, বিলকুল কবে না বললাম, বুঝতে পারছিস? একটু উঠে আমি একটু ঘুরে দাঁড়াই না, একটু দেখাই দিই। আজ আবার সেই 22 বছর আগে 2001-এর সেই দিন সিতম্বর, 22 বছর আগে আমরা এখানে আমাদের সমাজের কিছু দাবি নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছিলাম। নিশ্চিত সেদিকে আজকের ভিড়ের চাইতে আমার মনে হয় অনেক বেশি ভিড় ছিল। আজকে আবার সেই পরিস্থিতি আমাদের সামনে, তাই আমরা এখানে আবার উপস্থিত হয়েছি। যে কথা আমাদের শিবাংশু সরকারজি বললেন যে কিছু লোক আমাদের সেই একতাকে হতে দিতে চায়নি, কিন্তু তারপরেও আমি ধন্যবাদ জানাই এখানকার এখানে যারা আমাদের যুবক ভাইরা উপস্থিত হয়েছেন, যাদের সংঘর্ষে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। মঞ্চাসীন নেতারা সবাই মিলে যেই আমাদের চেষ্টাকে অসফল করতে চেয়েছিল, তাদের চেষ্টাকে আমরা অসফল করেছি। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজ বাঙালি একতার দিন। আমরা কেন এই জন্যে এই আন্দোলন করতে বাধ্য হয়েছি সেটা আমি আর বলতে যাব না, কারণ বিগত মোটামুটি 20-25 দিন 22 দিন থেকে আমরা সবাই গ্রামে গ্রামে গলি গলি ঘুরছি, পাড়ায় পাড়ায় ঘুরছি, সবাই মিলে অবশ্য যে যা করতে পারে চেষ্টা করে আজ চেষ্টার একটা ফল আমরা সবাই পেয়েছি। আমি ওই বাংলাদেশের বলবো না তারা অনুসূচিত জাতি আমাদের পুরনো মন। আমি অনেকদিন থেকে আপনাদের আশীর্বাদে এই সামাজিক কাজে আছি। আমি দেখেছি নিজের নিকট থেকে, তাই সে যে রাজনৈতিক দলই হোক তারা আমাদেরকে ভালোবাসে না, আর এটাই হচ্ছে চরম সত্য কথা। তাই আমি যে দল করি আর আপনি যে দল করুন, এতে কোনো ভেদাভেদ নেই। তারা আমাদের ভোট ব্যাংক হিসেবে आगे से हटो यार, हमें भी तो देखना है यार, नीचे बैठ जाओ। কাজের জন্য যাই, আমাদের সাথে বেশি ভালো ব্যবহার করে না, চিনতে চায় না। সেই জন্য বলছি সবাইকে যে আসেন, আজকে আমাদের সেই 15-22 বছর পরে আবার সেই দিন এসেছে। আসুন আমরা এক হই, আমাদের সমাজকে আমরা মজবুত করি, এক করি। যত সময় আমাদের সমাজ এক আছে, আমাদের সমস্যা কম আছে। আমরা মাঝে এই যে 12-14 বছর আমরা সুপ্ত ছিলাম, সেই জন্য আজ আমাদের সামনে আবার পুরো সেই সমস্যা দেখা দিয়েছে। আজকে আমাদের গালাগালি দিচ্ছে, আগেও গালাগালি দিয়েছিল। সেই জন্য আমরা যদি এক থাকি তা আমাদেরকে গালি দেবে না, আমাদের মান তারা পুরো করতে বাধ্য হবে। আমাদের আন্দোলন আজকের পরে আমি নেতৃত্ব স্থানীয় যারা বসে আছেন তাদের কাছে নিবেদন আমার, আজকের এই সম্মেলনের পরে এই এক সপ্তাহ পরে দিনাজপুর, রুদ্রপুর, শক্তি মানব এবং পুরো জেলার অন্যান্য যেখানে আমাদের সমাজের লোক আছে, তারা যারা নেতৃস্থানীয়
যুবক এবং নেতৃস্থানীয় লোকদের নিয়ে রুদ্রপুরে হেডকোয়ার্টারে আবার বসুন। আগামী দিনে আমরা প্ল্যান তৈরি করি। আজকে আমরা মান করে দেব, আর মনে করবো যে আমরা শিডিউল কাস্টের মানদণ্ড আমাদের পুরো হয়ে গেছে। এ আশা করলে হবে না। আমাদের এই নিরন্তর এই লড়াইটা লড়ার দরকার আছে। নিরন্তর আমাদের লড়াই করতে গেলে আমাদের সংগঠনের দরকার আছে। গ্রামে গঞ্জে এর আগে যখন যুবকরা এই আন্দোলন করেছিল, যুবকদের জন্য যে আন্দোলন সফল হয়েছিল, তার গ্রামে গ্রামে তারা সংগঠন তৈরি করেছিল। পুনঃ আমার দরকার আছে যে আমরা আবার সেই সংগঠন আমরা তৈরি করে আমরা 2 মাসে 3 মাসে এখান থেকে জেলার থেকে আমরা শুরু করি, ওই দেহরাদুন, দিল্লি, যেখানে দরকার হয় সেখানে আমরা সংঘর্ষ করি, আন্দোলন করি। বিনা আন্দোলনে কিছু হবে না। আর আমরা এও কাজ করাই, যারা আমাদের ভোটের প্রতি লোভী তাদের আমরা যেন জানানোর চেষ্টা করি, আমরা যারা মতদাতা আছি আমরা যে তাদের একটা যাতে হয় যে দেখো আমাদের কাজ না করলে তোমাদের উপরে কষ্ট আছে। এটা আমাদের দরকার আছে ওদের। আর আমাদের যারা আছে খালি আমাদেরও বিধানসভায় ভাগিদারির দরকার আছে, আমাদের নগরপালিকাতেও ভাগিদারির দরকার আছে। রুদ্রপুরে আমাদের সংখ্যা কম না, কেন আমরা ভাগ পাবো না? রাজনীতি দলরা আমাদের ভোট খালি নেবে, কেন ভাগ দেবে না? সেটা আমাদের চাওয়ার দরকার আছে। আমি মনে করি আজকে আমি স্টেজে বেশি কিছু বলতে চাচ্ছিলাম না, অনেক বলেছি। আজকে আমি বহুত খুশি, কারণ বিগত 15-20 দিন ধরে আমরা সবাই মিলে মেহনত করছিলাম, কষ্ট করছিলাম। মোটামুটি সকালে উঠে সকালের থেকে রাত পর্যন্ত দৌড়োদৌড়ি, মোটামুটি খবরাখবর এইভাবে চেষ্টা করে আজকে সেই চেষ্টায় আমরা সবাই সফল হয়েছি। এর জন্য আমি পুরো আপনাদেরকে নিজেকে বাধাই দিচ্ছি। ধন্যবাদ। জয় বঙ্গ সমাজ। ধন্যবাদ পূর্ব বিধায়ক প্রেমানন্দ মহাজনজি। এবার আমি মাত্র 1 মিনিটের জন্য আমন্ত্রিত করব মানস ব্যারাগী। ধন্যবাদ আমাদের বড় ভাই শিবপতজি, সম্মানিত মঞ্চ, আর আমার সামনে বসে আছে আমার মা বোনেরা, গুরুজনেরা আর আমার ভাই বন্ধুরা। আজকে সবাই আমরা এখানে একত্রিত হয়েছি, আর আমরা জানি কি জন্য এসেছি আমরা এখানে। আজকে আমরা বাঙালি একতা দিবস আর সম্মেলন এখানে আমরা করছি। আর আমাদের 4টে মাং, প্রথম মাং আমাদের এসসির দরজা, আর দুসরা মাং আমাদের যে আমাদের ছাত্রবৃত্তি বাচ্চাদের রোকে আছে সেটা নিয়ে আমরা লড়াই করছি। আর তিসরা মাং আমাদের বঙ্গভবনের, আর চৌথা মাং আমাদের বাংলা ভাষা, স্কুলে বাংলা ভাষা আমাদের হওয়া চাই। এই কিছু মাং নিয়ে আজকে আমরা এখানে বসেছি। আর আমি বলতে চাই, একটাতে অনেক শক্তি, আর আমরা 20 খানে আমাদের শক্তি আমরা দেখাতেও থাকি। আর আজকেও আমাদের শক্তি আমাদের একার ভাবছে, সবাই দেখতে পাচ্ছি এখানে এসেছে আমাদের কি শক্তি আমরা আজকে দেখতে পাচ্ছি। আর এই শক্তির একার আমাকে যেসব আমাদের সমাজের ত্যাগ করবে, বিভিন্ন টাইমে আমাদের এক হতে হবে। যেরকম কি আমাদের ছাত্রবৃত্তি মেল তো আগে এখন 3 বছর থেকে বন্ধ হয়ে গেছে, সেটার জন্য আমরা লড়াই করছি। বন্ধুরা, আমাদের সার্টিফিকেটে আগে পূর্ব পাকিস্তানি লেখা আসতো, লেকিন আমাদের সমাজের বুদ্ধিজীবীরা ওইটা জন্য লড়াই করছে। আর আজকে আমাদের ছাত্রবৃত্তি থেকে পূর্ব পাকিস্তানি শব্দটাও হারিয়ে গেছে। আমাদের ওই বুদ্ধিজীবী যে সমাজের সবাইকে আমি বিশেষ ধন্যবাদ করছি। এই এত বড় কামটা হয়েছে। আর আমরা যদি এক থাকি, এই কামটাও আমরা নিশ্চয় করতে পারবো, আর নিশ্চয় হব। আজকে আমরা এক হয়েছি, সবসময় আমরা এরকম ভাবে এক থাকবো। জয় বাঙালি, বাঙালি একটা জিন্দাবাদ, দুর্গা মাই কি, কালী মাই কি, জয় বাঙালি। গরমকে আগে বাড়িয়ে আমি এবার তারক পাশার দাদাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আসুন আর নিজের বক্তব্য এখানে রাখুন। বিশেষ একটা কথা আপনারা ধ্যান রাখবেন, এখানে কোনো বড় প্রশাসনিক অধিকারী আসবেন আমাদের জ্ঞাপন নেওয়ার জন্য। এই জন্য ভালো করে ঢোকো, হেরে যাবেন না। আমরা এদিক ওদিকে ছায়ায় দাঁড়াই, একটু হোটেলে যাই, একেও কিন্তু করবেন না। কেন কি উনি যখন আসবে তখন এই দেখার প্রয়োজন আছে কি আমরা বাঙালি কিভাবে এক হতে পারি।
আমি যুবক ভাইদেরকে বলতে চাই কি ইতিহাস লেখার জন্য কিন্তু কলমের দরকার হয় না, ইতিহাস লেখার জন্য কলমের দরকার হয় না, সাহসের দরকার হয়। আরে বাঙালিরা বাঘের বাচ্চা, সাহস আছে কি না? সাহস আছে কি না? একটু আগে কথা হচ্ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোসের, আমাদের শঙ্কর চক্রবর্তীজি বলছিলেন সব মায়েরা চায় কি নেতাজি হোক, ক্ষুদিরাম বোস হোক, কিন্তু দুর্ভাগ্য চায় পাশের বাড়ির বাচ্চা হোক। নিজের বাড়ি চাচ্ছে না আজকের তারিখই, চাচ্ছে পাশের বাড়ি হোক। তা যদি বাঙালিদেরকে মাথা উঁচু করে আমাদের দাঁড়াতে হয়, আমাদের দাবিকে জোর করে কাটতে হয়, তা প্রত্যেক মাকে চাইতে হবে কি আমার ঘরে সুভাষ বোস হোক, আমার ঘরে ক্ষুদিরাম বোস হোক। তারই ফলে আমরা আমাদের দাবিকে আগে করতে পারবো, মনে রাখবেন। এই জন্য যত সময় আমাদের জ্ঞাপন নিতে কোনো বড় অধিকারী এখানে না আসে, আপনাকে উঠবেন না আর এখান থেকে যাবেন নাই, হাত জোর করে নিবেদন। জয় হিন্দ, জয় বাংলাদেশ। তার পূর্বে আমি অনুরোধ করব আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের এখানে সংখ্যা থাকা দরকার। অনেকে দেখছি বাইরে চলে যাচ্ছে, কৃপয়া দয়া করে কেউ বাইরে যাবেন না, নিজেদের শক্তিকে কমজোর করবেন না, সবাই এই গান্ধী পার্কের ভিতরে আসুন, কেউ যেন বাইরে যাবেন না। জল যা আপনাদের দরকার, জলের ট্যাঙ্ক আছে, জলের ব্যবস্থা আছে, এই সাইডে 3টে আছে স্টল, এই সাইডে 2টো জলের স্টল আছে, আর এখানে বাথরুমের ব্যবস্থা আছে। আপনারা দয়া করে বাইরে যাবেন না, 2 ঘন্টা খিদে থাক, কোনো চিন্তা ব্যাপার নেই। বাথরুমে যেতে গেলে পয়সার কোনো প্রয়োজন হবে না, আপনারা যেতে পারবেন। এবার আপনি আসুন, আমরা নেতার বাঁচার দিই। উপস্থিত আমাদের মঞ্চে আমাদের নেতারা বসে আছে, আমার মা মাসিরা, যুবক ভাইরা, সবাইকে আমার প্রণাম, ভালোবাসা। এখানে দিনাজপুর, শক্তিগড়, রুদ্রপুর থেকে আগত যারা আসছেন, মা মাসিরা, সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। কারণ অল্প সময়ের ভিতরে আপনারা যেভাবে সংগ্রামে আসছেন, তাতে আমরা আজকে বিরাট ভালো খুশি হচ্ছি, খুব আপনাদের ধন্যবাদ দিচ্ছি। আমাদের 3টে দাবি, যেটা অনেক পুরনো দাবি আমাদের, অ্যাক্সিড যেটা আমাদের বুজুর্গ যারা, পুলিন বাবু, চিত্তরঞ্জন রাহা, অনেক যারা আমাদের বুজুর্গ ছিল, তারা এই দাবি করতে করতে তারা এখন নেই। এরপরে আমরা সবাই লেগে আছি, কিন্তু আজও আমরা পাইনি। আর দাবি এমনি দেওয়া যায় না। সুভাষচন্দ্র বোস বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তো এই দাবির জন্য হয়তো আমাদের রক্ত দেওয়া লাগতে পারে, তার জন্য আপনারা সবাই তৈরি থাকেন। যেটা আমাদের ছাত্রবৃত্তি, ওটা আমরা পেতাম, কিন্তু কিছুদিন বন্ধ, তাই এটা রাজ্য সরকারের মামলা। আমরা চাই যে দুর্গা পুজোর ভিতরে আমাদের ছাত্রবৃত্তি লাগু করুক, নইলে আমরা আজকে যেমন প্রস্তুতি আসছেন, এমনি ভাবে আমরা দেরাদুনে প্রস্তুতি নিয়ে ওখানে ধর্ণা প্রদর্শন করবো। এরপরে যেটা আমাদের বাংলা ভাষা, অনেকদিন থেকে আমরা বাংলা ভাষা চেয়ে আসছি যে প্রাইমার থেকে বাংলা ভাষা পড়াও। অনেক যারা আমাদের মন্ত্রী ছিলেন, যারা আমাদের যে পার্টির সরকার হয়েছে, সবাইকে তারা সবার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখনো তো করেনি। আর আমরা আগে ললিপপ চাচ্ছি না, আমরা এই যে দাবি আমাদের এখন ত্রাণ দুর্গাপুজোর ভিতরে, এটা জিও পাস হওয়ার দরকার আছে। সবকিছু পাবো আমরা, কিন্তু আমাদের একতা থাকা লাগবে। আগে আমরা বাঙালি, ওইপরে আমরা অন্য কিছু, এতে আমাদের মনে থাকা দরকার আছে। আপনারা সবাই তৈরি থাকবেন। এরপরে আমরা বসবো না, আজকে মনে করবেন যে 20 সেপ্টেম্বর করেছে, হয়ে গেছে, এখান থেকে 23 বছর আগে করেছিলাম, তারপরে আমরা চুপ করে বসে আছি। এর জন্য দায়িত্ব আমরা যারা নেতৃত্ববর্গ, তারা দায়ী। আজকে এখানে মঞ্চে সবাই আছে, বলছি দুর্গা পুজোর পরে দিনক্ষেত্র দুবার মিটিং নিয়ে দাবি তোদের ভিতরে না পুরো হয়, আমরা দেরাদুন, এরপরে আসছির জন্য দরকার পড়লে আমরা দিল্লিও যাবো, সবাইকে নিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ। অ্যাডভোকেট
জীবন রায়জি, আপনি আসুন, আপনার বক্তব্য এখানে রাখুন। পুনরায় আমি আহ্বান করছি, স্টেজের দেখেন দুই পাশে সমস্ত ভলেন্টিয়ার এখানে উপস্থিত, আর বাইরে আমাদের সাথীরা গেটের বাইরে চলে যাচ্ছে এই ব্যবস্থার জন্য কোনো দেখছি না তাদের কোনো চিন্তাধারা। দয়া করে আপনারা একটু যান, যে ওখানে ব্যবস্থাগুলো দেখুন। আদরণীয় জীবন রায়জি, সবাই বলবেন আমার সাথে, ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বাঙালি একতা বাঙালি একতা বাঙালি একতা নেতাজি সুভাষ চন্দ্র বোস নেতাজি সুভাষ চন্দ্র বোস নেতাজি সুভাষ চন্দ্র বোস অ্যাডভোকেট জীবন রায়। সম্মানিত মঞ্চ, এখানে আগত